লোকে যেভাবে ধর্মটা দেখছে আমি না দেখতে পাচ্ছি, সত্যিই দেখতে পাচ্ছি না। মানে আমার কাছে না যারা মেরেছেন এত সম্মান জঙ্গিদের, ওটা জঙ্গি না আপনার বাবা। পাকিস্তান নাকি যুদ্ধ জিতে গেছে। ये कैसे हो गया? রাবণকে আমরা খুব গালাগালি দিই, কিন্তু এটা তো মানতে হবে রাবণ কিন্তু কোনোদিন যুদ্ধের মাঝখানে টাকা ধার করতে যায়নি। অবশ্য এটা তো পাকিস্তান, ক্রিকেটেও একটাও ক্যাচ ধরতে পারে না, দ্রোণ এটা কি করে আটকাবে। ভাগ্যিস ক্রিকেটটা লাইভ দেখানো হয়, না হলে এরা বলতো আজ অব্দি যত ওয়ার্ল্ড কাপ হয়েছে সব পাকিস্তান জিতেছে। ये कैसे हो गया? তো ভাই এক মাস আমি ভিডিও কি দিইনি ভাই, যুদ্ধ বুদ্ধ লেগে গেছে। আর যুদ্ধ থেকে মনে পড়লো পাকিস্তান নাকি যুদ্ধ জিতে গেছে। ये कैसे हो गया? না মানে ওরা বলছে এটা, কতটা উইয়ার্ড না। ভারতে এরকম কত মানুষ আছে যারা লিটারালি পাকিস্তানকে সাপোর্ট করেছে ভাই এই পুরো টাইমটায়। আজকে এদের সাথেও খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর আজকের ভিডিওতে এই পুরো যে কনফ্লিক্টটা ইন্ডিয়া পাকিস্তান সেইগুলো নিয়েই মস্তি করা হবে। দেখো প্রথমেই বলে দিই, আমি এই ভিডিওতে কোনো পার্টিকুলার ধর্ম নিয়ে কথা বলবো না, আমি শুধু পাকিস্তানকে নিয়ে কথা বলবো। পাকিস্তান আর পাকিস্তানের বাকচোদি, তাতেও যদি কারোর গায়ে ফোসকা পড়ে ভাই গাঁড় মারা, তোরা ভারতে থাকা ডিজার্ভই করিস না। अरे सुधरो रे, अभी तो सुधर जाओ। তো ভাই প্রথমেই কথা হবে মিডিয়াকে নিয়ে, আর কি পরিমাণে ফেক নিউজ ছড়িয়েছে সেটা নিয়ে, দেন পাকিস্তানের ভিক্টরি নিয়ে। ওরা নাকি জিতে গেছে ভাই, লিটারালি সবাই সেলিব্রেট করছে। সাইদ আফ্রিদি ভাই ভিক্টরি মার্চ বার করেছে, জিতে ওরা এত খুশি। মানে পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যাদের পদে আগুন লেগে যাওয়ার পরেও ভাই নেচে নেচে দেখায় নিজেদের জ্বালা লোকানোর জন্য। তাছাড়াও দেখবো কিছু বেস্ট মিমস, আর তারপর থাকবে বেস্ট পার্ট, আমাদের দেশে কিছু আতাল মাল যাদের খুব কষ্ট হয়েছে ভারত পাকিস্তানে অ্যাটাক করেছে বলে। ওদের সাধারণ মানুষ, ওদের আর্মি নিয়ে এদের মনে খুব ব্যথা, কিন্তু পেহেলগাঁওতে যে জঙ্গি হামলাটা হলো সেটা নিয়ে এদের কোনো ব্যথা নেই। এদের যত ব্যথা অপারেশন সিন্দুর নিয়ে, কারণ পাকিস্তানে তো এদের বাবারা থাকে যাদের পোঁত ফেটেছে। কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? যাই হোক আর লেট না করে লেট স্টার্ট দ্য ভিডিও। আর হ্যাঁ, ওয়েলকাম টু বিয়ার্ডম্যান ইউটিউব চ্যানেল, আমি বাপ্পান। ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিম রিভিউ, না ওয়েলকাম ব্যাক টু আনাদার পাকিস্তান রোস্ট ভিডিও। লেট স্টার্ট। তো ভাই এই মুহূর্তে পাকিস্তান সেলিব্রেট করছে যে ওরা জিতে গেছে। কিভাবে জিতেছে কেউ জানে না, কখন জিতলো কেউ জানে না, একটাও ভাই অ্যাটাক সাকসেসফুলি করতে পারেনি। S-400 সবকিছুই আটকে নিয়েছে, তাও বলছে আমরা জিতে গেছি। দেখো রাবণকে আমরা খুব গালাগালি দিই, কিন্তু এটা তো মানতে হবে রাবণ কিন্তু কোনোদিন যুদ্ধের মাঝখানে টাকা ধার করতে যায়নি, আর ধার করা টাকা নিয়ে যুদ্ধ লড়ার চেষ্টাও করেনি। ভাই ভারত যা অ্যাটাক করেছে একটাকেও ভাই আটকাতে পারেনি। অবশ্য এটা তো পাকিস্তান, ক্রিকেটেও একটাও ক্যাচ ধরতে পারে না, দ্রোণ এটা কি করে আটকাবে। আর এটা ভেবে দেখো কোন দেশ ভাই যুদ্ধের মাঝখানে টাকা ধার করতে দৌড়ায়। ইভেন সূত্র মারফত আমি এটাও জানতে পেরেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে IMF এর অফিসের বাইরে ল্যাংটো হয়ে দৌড়াতে দেখা গেছে। ফেক নিউজ ছড়ালে এরকম ছড়াও যাতে মানুষের অ্যাটলিস্ট হাসি তো পাক, তা না আমরা যুদ্ধে জিতে গেছি। আমি তো ভাবছি ভাগ্যিস ক্রিকেটটা লাইভ দেখানো হয়, না হলে এরা বলতো আজ অব্দি যত ওয়ার্ল্ড কাপ হয়েছে সব পাকিস্তান জিতেছে। ये कैसे हो गया? গদির ভাই, আরে আমি বুঝতে পারছি না এরা যুদ্ধ জেতা নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছে। এদের তো মাথা ঘামানোর দরকার জল নিয়ে, কারণ এইভাবেই ভাই সিন্ধু জল আটকানো থাকলে কিছুদিন পর ভাই জল না খেতে পেয়ে মারা যাবে, তখন সারাদিন কাঁদতে হবে আর সেই জলটাই ভাই খেতে হবে। আর যদি কেউ বলে যে ভারত অ্যাটাক করেছে তার প্রমাণ দাও, এই দেখো हमने मारे ये वाला, तो फिर मारे हमने ये वाला, और इसके बाद हमने मारे ये वाला, और ये वाला मारकर हम। আর ভাই মিডিয়া, যুদ্ধ তো এদের মাঝখানে চলছিল, কে কত ফেক নিউজ ছড়াতে পারে। 1 ঘন্টা পর পর বলছিল যে পাকিস্তানের একটা করে শহর দখল হয়ে যাচ্ছে। আমি তো সেদিনে এই ভেবে ঘুমিয়েছিলাম যে সকালে উঠে দেখবো যে পাকিস্তান বলে আর কেউ নেই, পুরোটা ইন্ডিয়া হয়ে গেছে, সব দখল হয়ে গেছে। 1 ঘন্টা পর পর বলছে এই শহর কবজা, ওই শহর কবজা। আর ভাই নিউজ অ্যাঙ্কারদের এনার্জি দেখে মনে হচ্ছে এদের হাতে যদি কেউ আদলাইট দিয়ে দিত না সেই সময়, এরা আদলাইট দিয়ে ভাই যুদ্ধ জিতে চলে আসতো, আর্মির প্রয়োজনই পড়তো না। আর ভাই প্রত্যেক চ্যানেলে এত জোরে জোরে সাইরেন বাজাচ্ছিল, আমি মাঝে মধ্যে ভাই মানে নিউজ বন্ধ করে বাইরে গিয়ে দেখছিলাম কলকাতায় সাইরেন বাজছে না তো। আর শুধু ভারতের মিডিয়ায় ফেক নিউজ দিচ্ছিল না ভাই, পাকিস্তান এই ডিপার্টমেন্টে একটুও পিছিয়ে নেই। ওদের মতো তো ভাই দিল্লি কবজা করে নিয়েছে পাকিস্তান, একটাও দ্রোণ বাড়া মাটিতে টাচ করলো না, আর নাকি এই কবজা করে নিচ্ছে ওই কবজা। বাক
যেন দিল্লি না বাপের সম্পত্তি। আর এর মাঝে একটা জিনিস কেউ নোটিস করেছো, বলিউড সেলিব্রিটিরা যারা সারাক্ষণ পোস্ট করছিল অল আইজ অন প্যালেস্টিন, তাদের ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট নিয়ে কোনো পোস্ট ছিল না, জিরো। সলমান খান, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, ঋত্বিক রোশন, কারোর থেকে কোনো পোস্ট ছিল না ভাই। কারণ এরাও খুব ভালো করে জানে যদি পোস্ট করে দেয় এদের ফ্যান বেসের একটা অংশ খুব রেগে যাবে, এদের সিনেমা দেখবে না। কারণ এদের তো ইন্ডিয়ার থেকে বেশি পাকিস্তানের প্রতি ভালোবাসা। আর সলমান খান তো সব থেকে বেশি খুশি হয়েছিল যখন সিজফায়ার হয়েছিল, ইভেন পোস্টও করেছিল থ্যাংক গড সিজফায়ার হ্যাপেন। কিন্তু তারপরে ভাই এত খিস্তি খেয়েছে নিজে থেকেই ভাই পোস্টটা ডিলিট করে দিয়েছে। মানে এদের হিপোক্রেসি কোন লেভেলের, এই দেশে কাজ করে, এই দেশে খেয়ে, এই দেশ থেকে এত স্টারডাম পেয়ে, এত টাকা পয়সা পেয়ে সব ভালোবাসা ভাই পাকিস্তানের প্রতি। আর তুমি সলমান খানের সব সিনেমা দেখে নাও, বজরঙ্গি ভাইজান, একতা টাইগার, টাইগার জিন্দায়, সব জায়গায় ওকে পাকিস্তানকে ভালো দেখাতেই হবে সব সময়। আর লরেন্স বিজনয়ী যখন গাঁড়ে গুলি মারার থ্রেট দেয় তখন ভয় পেয়ে এই ইন্ডিয়ান পুলিশদের কাছে দৌড়ায়, আর্মিদের কাছে দৌড়ায় সিকিউরিটির জন্য। পাকিস্তানের একটা জিনিস ভালো, পাকিস্তানকে শুধু ইন্ডিয়ার সাথে লড়তে হচ্ছে, আর ইন্ডিয়া পাকিস্তানের সাথে তো লড়ছেই, কিন্তু দেশের ভিতরে এত ভাই অ্যান্টি ন্যাশনালরা সব বসে রয়েছে না, তাদের সাথেও লড়তে হচ্ছে। আমি তো বলবো ভাই যুদ্ধ শেষ হয়ে গেলে আর্মি আসুক, এদের কিছু ব্যবস্থা করুক। লোকে যেভাবে ধর্মটা দেখছে আমি না দেখতে পাচ্ছি, সত্যিই দেখতে পাচ্ছি না। মানে আমার কাছে না যারা মেরেছেন এত সম্মান জঙ্গিদের, ওটা জঙ্গি না আপনার বাবা। এরকম লোকদেরকে না এই সময় পাকিস্তানে পাঠাতে হয়, তবে এরা বুঝবে। অবশ্য জঙ্গিরা একে ধরলে তো ভাই মারবে না, সাথে করে নিয়ে যাবে। কারণ যারা ইমরান খানকে জেলে ছাড়ছে না, একে পেলে তো ছাড়বেই না। কাকু আপনি ঋতুপর্ণ ঘোষ হবার অনেক চেষ্টা করেছেন, বাট আপনি পারছেন না, আলবাল বকছেন। ইনি বুদ্ধিজীবী না, ইনি বিচিহীন জীবী। মজা আয়া। কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কেন মানে জঙ্গি ঘাঁটিতে হামলাও করবে না তো কি করবে? পুজো? এটা কারা ভাই? মানে কিছু আলবাল কথা দেশের এগেনস্টে বলতে পারলে নিজেকে বিজ্ঞ বিচি ভাবা শুরু করে দেয় এরা। বড্ড শান্তি পায় এইসব কথা বলে। আর আমার তো মনে হয় এনাকে দেওয়ার মতো গালাগালি এখনো সৃষ্টি হয়নি, না হলে আমি দিতাম। কোনো গালাগালি মনে হয় না যে এনার জন্য জাস্টিফাইড। বলছিলাম না দেশের ভিতরে থাকা শত্রু, এদের কথাই বলছিলাম। পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন? আরে আপনার যিনি বাবা, কোনো প্রমাণ আছে তার? তাও তো ছোটবেলা থেকে বাবা বলে ডাকেন। প্রাইম মিনিস্টারকে ক্রিটিসাইজ করা ভালো, বাট এরা প্রাইম মিনিস্টারকে ক্রিটিসাইজ করতে করতে কবে যে দেশের এগেনস্টে চলে গেছে সেটা বুঝতে পারছে না। আসলে বাড়িতে বসে ফোনে, ল্যাপটপে, টিভিতে যুদ্ধ দেখছে তো, সেই কারণে এদের এত প্রবলেম। এদের ফ্যামিলি থেকে যদি একজনও ভাই বর্ডারে যেত না, গাঁড় ফেটে হাতে চলে আসতো, তখন এইসব কথার মুখ থেকে বেরোতো না। তবে ভাই এর মাঝখানে আমাদের জনতারা যেসব ভিডিও বানিয়েছে, যেসব মিম বানিয়েছে, দেখে মনে হচ্ছিল আর্মির প্রয়োজনই নেই, এদেরকে পাঠিয়ে দিলে ভাই যুদ্ধ জিতে চলে আসবে। এখন পাকিস্তানৰ আপেল দেখোন মৰ পাকিস্তান মৰ স্টিল বেটার ডিফেন্স সিস্টেম দেন পাকিস্তান। ভাবি ডিফেন্স সিস্টেম বিডিএস। আমি তো ভাই এই ভিডিওটা সেভ করে রেখে দেবো, আমি আমার নাতি নাতনিকে দেখাবো আর বলবো যে পাকিস্তান বলে একটা দেশ ছিল, আর পাকিস্তানের সঙ্গে আমরা এইভাবে যুদ্ধে জিতেছিলাম। কিসের বিদেশ নীতি, কিসের দেশ নীতি? আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে, আদানি ব্যবসা করবে, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না। এ কেমন নীতি? একে কেউ ভাই পাকিস্তানে পাঠায়, এনার বুকে বড্ড ব্যথা হচ্ছে। আমি ভাবছি এই বুড়োটার বাড়ির লোকরা মারে না, দুদিন এনার জল বন্ধ করে দেওয়া দরকার, এইসব কথা বলা বন্ধ হয়ে যাবে, পুরো লাইনে চলে আসবে ভাই। এরা এটা বোঝে না যে এইসব কথা বলতে পারছে কারণ এরা ইন্ডিয়াতে থাকে, পাকিস্তানে থাকলে না গাঁটটা মেরে মেরে সোজা করে দিত। যাই হোক ভাই, ভিডিওটা এতটাই ছিল। আই হোপ তোমাদের মস্তি লেগেছে। এরকম অ্যান্টি ন্যাশনালদেরকে ভাই দেখতে পেলেই কল আউট করো, না পারলে আমার সাথে শেয়ার করো, আমি গাঁড় ভেঙে দেবো এদের। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টেক কেয়ার অফ ইয়োর ফ্যামিলি। হর হর মহাদেব, জয় হিন্দ।